নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও অনেক ভালো আছি। মায়াপুরের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের ভিডিওটার একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আর আমরা এখন মায়াপুরের বা ভারতের আপাতত সবথেকে যে বড় মন্দির, সেই মন্দিরের ভেতরেই আমরা এখন যাচ্ছি দেখতে। আর এটা আমার অনেক দিন ধরেই ভেতরে ঢোকার ইচ্ছে ছিল, তাই কিন্তু আজ ঢুকতে পেরে আমি কিন্তু অনেক খুশি ছিলাম। আর এই দেখুন, মন্দিরের প্রথমেই কাজগুলো দেখিয়ে দিই। এই কাজগুলো আমি দূর থেকেই দেখতাম, আর এখন সামনাসামনি দেখতে পেরে কিন্তু আমারও খুব ভালো লাগছে। এগুলো কিন্তু প্রতিটাই মার্বেল দিয়ে কাজ করা আছে। আর আমরা এখন যাচ্ছি শুধু ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরটাই কতটা শুধু উঁচু দেখুন। এই যে আমরা এখন পেছনের দিকটা দিয়ে ঢুকছি। মন্দির যখন ওপেন হবে তখন সামনের দিকে যে সিঁড়ি আছে সেটাই কিন্তু হাইট অনেকটা বেশি। আর আমাদেরকে একজন প্রভু গাইড করছিলেন, তিনি এখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছিলেন, কারণ এখানে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে সামনে বাবা, তারপর মা, তারপর আমি, সবাই মিলে এখন চলছি মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছেন মন্দিরটা এখনও অসম্পূর্ণ, আর এখনও পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই জন্য অনেক কিছু রেস্ট্রিকশান আছে, মানে অনেক জায়গা যাওয়া বারণ, এইসব কিছু ধরা বারণ। তো সেগুলোই আমাদেরকে বলছিলেন প্রভু। আর কত মানুষ যাচ্ছে দেখুন। এই আমি যখন ভেতরে ঢুকছিলাম না, আমারও কিন্তু একটা চাপা উত্তেজনা কাজ করছিল যে মন্দিরটা কেমন, মন্দিরের হাইটটা কীরকম, ভেতরটা কীরকম হবে সেটাই দেখার জন্য। আর এই যে সাইডে সবাই কাজ করছিলেন, আর এই যে কিছুটা দেখা যাচ্ছে। আর আমাদের কিন্তু রেস্ট্রিকশান ছিল, এই বেড়া টপকিয়ে ওদিকে যাওয়া যাবে না। আর আমরা এখন এগিয়ে চলেছি। প্রথমেই আমরা এখন দেখব নৃসিংহ ফ্লোরটা। নৃসিংহ ফ্লোর কিন্তু ওপেন হয়ে গেছে 2025-এর 29শে ফেব্রুয়ারি থেকে 3ই মার্চ পর্যন্ত এর ওপেনিং ছিল। আর এই যে আমরা এখন চলে এসেছি নৃসিংহ মন্দিরের কাছে। আর এখানে কিন্তু যে মার্বেলগুলো লাগানো আছে, সেই মার্বেলগুলো কিন্তু এমনই, যার কারণে কিন্তু টেম্পারেচার সবসময় একই থাকবে। আর নৃসিংহ ভগবান যে একটা স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন, এখানেও কিন্তু সেই রকম স্তম্ভই বানানো আছে, আর সেই রূপটাও কিন্তু এখানে তুলে ধরা আছে। আর এখানটা যেহেতু অন্ধকার, সেই জন্য খুব একটা ভালো করে বোঝাতে পারছিলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখন এসেছি মন্দিরের সামনের দিকটায়। আর আমি কিন্তু খুবই খুশি ছিলাম। আর আপনাদেরকে কীরকম হাইট, ভেতরটা কেমন হবে সেটাও বলবো। এখানে কিন্তু একদম পাতাল থেকে গোলক পর্যন্ত যে 14টা লোক আছে, সেই 14টা লোকও কিন্তু এখানে খুব সুন্দর দেখা যাবে, প্লাস মিউজিয়াম তৈরি হবে অনেক রকম। আর ভেতরে ওই যে নিচের দিকে 3টে ভাগ দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে ভগবান, পঞ্চতত্ত্ব, আর ওই রকম তাদের একটা আসন তৈরি হবে। আর আমরা এখন এসেছি মন্দিরের সামনের দিকটায় শুধু দেখুন কতটা উঁচু। আর এই যে এখন আমাদেরকে বোঝাচ্ছিলেন এই যে মন্দিরের পুরো দিকটা, আর এই দুদিকে কিন্তু জয় আর বিজয় নামের দুজন কিন্তু মন্দিরের সাইড